কষ্ট হলো খুব। এখানে তার প্রতিযোগী চলে যাওয়ার ফলে পড়াশোনায় তার একটু হলেও নেশাটা কম হয়ে যাবে। তবে নিজের মতো চালিয়ে সে নিয়েছিল। হয়তো আবার কোনো প্রতিযোগী আসবে এই আশায়। সত্যি আবার এই ঘটনা আবার একবার ঘটল। সে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তখন এখানেও তার একটা প্রতিযোগী ছিল। তাকে ভালোও লাগতো, সে একটু মিশুকেও ছিল, কিন্তু সে তার নিজের ভুলবশত একটা সাংঘাতিক ভুল কাজ করে ফেলে। সে এত ভালো বুদ্ধিমতী, তবুও কিন্তু সে তার সেই বয়সের ভুলটা তার জীবনটাকে নষ্ট করে দিল। ক্যারিয়ারটা একবারে নষ্ট হয়ে গেল। তার জীবনটা অনেক বেশি উজ্জ্বল হতে পারত, কিন্তু হলো না, মাঝপথেই থেমে গেল। সে কি করলো, সেই বয়সে সে একটা খুব নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেকে নিজের ইচ্ছায় বিয়ে করে ফেলল। ছেলেটাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু এই মেয়েটাদের অবস্থা কিন্তু ভালো ছিল। সে একটা ভালো ঘরে বিয়ে হবার মতো তাদের বাড়ির ক্ষমতা ছিল। ছেলেটার একটা ছোট ব্যবসা ছিল, কোনো রকমে চলে। সবাই শুনে অবাক, এই মেয়েটা এমন একটা কাজ করলো, কিভাবে করলো? এটা তো ভুল সিদ্ধান্ত তার। সে মাঝপথে পড়াশোনার ক্ষতি করে বসলো। এর দাম তো তাকে সারা জীবন দিতেই হবে। সেই জন্য আর যা হলো হলো, এখানেও একটা সে প্রতিযোগীকে হারালো। যদিও জীবনে তার অনেক প্রতিযোগী আসছে, কিন্তু ওই দুজনের কথা সে ভুলতেই পারে না। তার ওই যে ফুটবল খেলা, গোল দেয়া, এটা জীবনে অনেক কাজ করেছে। নিজে নিজেই গোল দেওয়ার মধ্যেই থাকে জীবনের আনন্দ। গোলরক্ষকের দায়িত্বটা সবাই নিতে পারে না। আসলে আমাদের প্রত্যেকটা খেলার মধ্যেই থাকে জীবনের সমস্ত সমাধান, কিন্তু পারি কই? অনেক সময় মাঝপথেও খেলা থামিয়ে দিতে হয়। হয়তো অনেক মানুষকেই, সকলেই তো আর সঠিক কোচ জীবনে পায় না, তাই হয়তো গোল দেওয়া হয়েও ওঠে না। নমস্কার।